আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। যে সম্প্রতি আপনারা জানেন, ফ্রান্স, ব্রিটেন তারা ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী সেপ্টেম্বরে যে জাতিসংঘে অধিবেশন হবে সেখানে তারা মানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। সেই পথ ধরেই কানাডাও বলছে যে আমরাও স্বীকৃতি দেব সেপ্টেম্বর, মানে যে সেপ্টেম্বরে যে জাতিসংঘের মিটিং হবে, সভা হবে সেখানে। এখন ফ্রান্স যুক্তরাজ্যের পথে কিন্তু কানাডাও একমত হলো। এখন প্রশ্ন হলো, তারা একটি এখানে ক্রাইটেরিয়া রেখেছে, তারা একটি শর্ত দিয়েছে। সে শর্তের মধ্যে তারা বলা হচ্ছে যে আগামী বছর ফিলিস্তিনে নির্বাচন হতে হবে এবং এই নির্বাচনে হামাসকে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এবং হামাসকে নিরস্ত্র করা হবে। আর সেই সাথে সাথে যে সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েলকেও একটি সময় বেঁধে দিয়েছে, তাদেরকে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এবং সেখানে যে মানুষ অভুক্ত আছে তাদের খাবার দাবারের সরবরাহের নিশ্চয়তা দিতে হবে। যদি এইগুলি নিশ্চিত করা না হয় তাহলে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। মূলত একটি জিনিস স্পষ্ট হয়ে গেছে যে আসলে হামাসকে যেমন ইসরায়েল মেনে নিতে পারে না, আবার ইসরায়েলের এই বর্বরতাও হামাস মেনে নিতে পারে এবং হামাসের সৃষ্টি হয়েছে যে ইসরায়েলের বর্বরতার কারণে। সেই জন্য দুটি পক্ষকেই সামলে নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ চেষ্টা করছে এবং এটার একটা ফয়সালা চাচ্ছে এবং এই ফয়সালাটা যত দ্রুত হয় ততই কিন্তু মানুষের জন্য এবং ফিলিস্তিনের জনগণের জন্য অনেক মুক্তি, এবং ফিলিস্তিন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে থাকুক, এটা কিন্তু সবাই চায়। কিন্তু হামাসের এই কর্মকাণ্ডের কারণে আমেরিকা সহ পশ্চিমাদের অনেকেরই একটি ভুল ধারণা ছিল যে হামাস একটি মানে সন্ত্রাসী সংগঠন। তারা যে ইসরায়েলে 2023 সালে হামলা করে 1200 লোককে হত্যা করেছে, প্রায় 250 লোককে জিম্মি করেছে, এটা কিন্তু পাশ্চাত্য মিডিয়াতে অন্যভাবে নিয়েছে। কিন্তু পরবর্তী পর্যায়ে যে ইসরায়েলের যে বর্বরতা, ইসরায়েল যে প্রায় 60,000 উপর মানুষকে হত্যা করেছে, ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে, এরপরে পশ্চিমা বিশ্বের সাধারণ মানুষের মধ্যে একটা সিম্প্যাথি গ্রো করেছে, মানবিকতা গ্রো করেছে এবং তারই প্রেক্ষাপটে আমরা দেখছি দিন দিন এখন ওই পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনের প্রতি সমবেদনাশীল এবং তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় এবং জাতিসংঘেরও একটি আপনার প্রস্তাব আছে যে দুটি রাষ্ট্র এই অঞ্চল হবে, একটি হবে ইসরায়েল আর একটি হবে ফিলিস্তিন। তাই এদিকেই সবার নজর আছে এবং সেদিকেই চেষ্টা চালানো হচ্ছে এবং আগামীতে একটি সমস্যার সমাধান হোক এই প্রত্যাশা আমরা সবাই করি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।